বন্ধু, এটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। এখানে আমরা জানতে চলেছি যে গ্রুপ সি এক্সামটা যে আমরা দিলাম রিসেন্টলি, তো গ্রুপ সি এক্সাম দেওয়ার পর মানে ওএমআর যে পরীক্ষাটা দিলাম এটার পরে কি এরপরে যে মেরিট লিস্টটা বেরোবে, যে ইন্টারভিউর জন্য ডাকা হবে, টাইপিংয়ের জন্য যে ডাকা হবে, সেটা কার বেসিসে হচ্ছে, কত নাম্বারের বেসিসে বেসিক্যালি হবে না হবে, কি কি হার্ডেলস আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটায়। ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারবে ওভারঅল যে কাট অফটা কীরকম টাইপের গেলে যেতে পারে। খুব ভালো করে দেখো। তো প্রথম কথা হচ্ছে যে এটা যে অফিসিয়াল কাট আউটটা তুমি দেখতে পাচ্ছ, এটা হলো গ্রুপ সি এর মানে যে অফিসিয়াল গ্যাজেটটা বেরিয়েছিল আমাদের, সেই গ্যাজেট থেকেই কাট আউটটা নিয়ে এসেছি। ঠিক আছে, তো সেখানে বলা হয়েছিল যে গ্রুপ সি এর ক্ষেত্রে এবিসিডি আকারে হচ্ছে তোমার এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু দারুণভাবে চলবে। প্রথমে এর ক্ষেত্রে যদি দেখো, এ নাম্বারের রিটেন এক্সামিনেশন মানে ওএমআর বেসড হচ্ছে যে পরীক্ষাটা হয়েছে, সেখানে 60 নম্বরের পরীক্ষা অলরেডি হয়ে গেল। তো এরপরে কি 60 নম্বরের পরীক্ষার সাথে বলছে যে আরও 15 নম্বর অ্যাড হবে, তারপরে গিয়ে মেরিট লিস্টটা ফাইনালি বেরোবে, তারপরে ইন্টারভিউ অ্যান্ড টাইপিং টেস্ট, বুঝতেই পারছো। তো প্রথমে আগে 60 নম্বরের বেশ সুন্দর করে ওএমআরের টেস্টটা হয়ে গেছে, এরপরে 15 নম্বর অ্যাড করা হবে কীভাবে তুমি সেটা আগে প্রথমে দেখো। প্রথম কথা বলছে যে অ্যাকাডেমিক স্কোর অ্যাড করা হবে 10 নম্বর, মানে 10 নম্বর হচ্ছে টোটাল। এবার তোমার মাধ্যমিক লেভেলে যত নাম্বার আছে, যে বেসিসে তোমার নাম্বার আছে, সেই বেসিসে তুমি 10-এর মধ্যে মার্কস পেতে চলেছো। তোমাকে আগে সেটা দেখিয়ে দিই। দেখো, 10 নম্বরের মধ্যে টেবিল 2 এর ক্ষেত্রে এখানে বলা হয়েছিল যেটা, যে মাধ্যমিক এক্সামিনেশনের ক্ষেত্রে অথবা যাদের ওল্ড এইচএস আছে, যদি এটার পরিমাণটা খুবই কম, ওল্ড এইচএস যারা, হ্যাঁ, তো মাধ্যমিকে যারা হচ্ছে তোমার পরীক্ষা মানে বেসিক্যালি মার্কশিট আছে সবার, তো টোটাল নাম্বার হচ্ছে তোমার 10 নম্বর এখানে। এবার 10 নম্বরের মধ্যে যাদের ফার্স্ট ডিভিশন থাকবে, মানে কি 60%-এর উপরে, 60%-এর উপরে যাদের নাম্বার থাকবে, ঠিক আছে, তারা 10-এ 10 পাবে। ব্যাপারটা বোঝা গেছে? ফার্স্ট ডিভিশন। সেকেন্ড ডিভিশন মানে কি, বলতে পারো তুমি 45% থেকে 60%-এর মাঝখানে যাদের নাম্বার থাকবে, হ্যাঁ, 45% থেকে 60%-এর মাঝখানে যাদের নাম্বার থাকবে, তারা হচ্ছে 10 নম্বরের মধ্যে 8 নম্বর পাবে। আর বাকি মানে 45%-এর থেকে বেসিক্যালি যাদের কম নাম্বার আছে, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে তারা হচ্ছে 6 নম্বর পাবে। এটা হলো ওভারঅল পুরো গল্পটা, যে তুমি একাডেমিক স্কোরটা কত পেতে চলেছো সেটা তুমি ভালো করে আইডিয়া পেয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, 10 নম্বরের গল্পটা বললাম। আর 5 নম্বরটা পাচ্ছে হচ্ছে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এক্সপিরিয়েন্সের নাম্বার এখানেও অ্যাড হচ্ছে, তারপরেই মেরিট লিস্টটা ফাইনালি বেরোচ্ছে। বাকি আমাদের সরকারের তো সদ ইচ্ছা নেই, সেই কারণেই এই কর্মকাণ্ডগুলো করেছে, সেই কারণেই হচ্ছে কোশ্চেনটাকে খুব ইজি করে দিয়েছে, যেন এই এক্সপিরিয়েন্সের নাম্বারটা পেয়ে যেন যারা আগে চাকরি করতো তারা যেন খুব তাড়াতাড়ি পেয়ে যায় আর কি সুযোগ সুবিধাটা। তো তাদের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্যই হচ্ছে কোশ্চেনটা আমাদের দারুণ রকমভাবে সহজ করে দেওয়া হয়েছে এবার। তো যাই হোক, ভালো এবং খারাপের মধ্যে ডিফারেন্সটা কিন্তু এইবার রইল না, যাই বলো না কেন। 10 বছর পর পরীক্ষা হচ্ছে, তো এটা একটা মানে নিন্দনীয় ব্যাপার, যাই বলো না কেন। তো সিমিলার এক্সপিরিয়েন্স বেসিক্যালি, এবার এক্সপিরিয়েন্সের ব্যাপারটাও বলি। দেখো, আগে যারা চাকরি করতো, তো তাদের মোটামুটি 5,000 মতো ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, 2016 সালে। তো তার মধ্যে তুমি যদি দেখার চেষ্টা করো, 3,000 বা 3400 মনে হয় তোমার লিস্ট বের করে, টোটাল ওভারঅল এরা হলো তোমার অফিসিয়ালি টেন্টেড, এরা তো পরীক্ষা দিতে পারেনি, এরা পরীক্ষায় বসতে পারবে না, ঠিক আছে, হিসেব মতো। তো এরা বাদে বাকি যারা লোকজন আছে, ঠিক আছে, বাকি যারা লোকজন তুমি দেখতে পাচ্ছ, তো তারা হচ্ছে এই এক্সপিরিয়েন্সের নাম্বারটা উপভোগ করবে, মানে যারা অফিসিয়ালি টেন্টেড হয়নি, যাদেরকে ধরা যায়নি যে এরা টেন্টেড না, ব্যাপারটা বুঝলে না, তারা অফিসিয়াল তারা পরীক্ষায় দিতে পারবে, তারা তোমার হচ্ছে এই 5 নাম্বারটাও, এক্সপিরিয়েন্সের যে 5 নাম্বারটা সেটাও তারা কিন্তু পাবে। আশা করছি বোঝাতে পেরেছি যে কারা পাচ্ছে না পাচ্ছে। পরিমাণটা খুবই কম, অবশ্যই পরিমাণটা খুবই কম। সুতরাং গ্রুপ সি এর ক্ষেত্রে যাই বলো না কেন, ফ্রেশার্স ক্যান্ডিডেটদের কিন্তু অনেকটাই বেশি সুবিধা কিন্তু রয়েছে অবশ্যই, আর গ্রুপ ডির ক্ষেত্রেও রয়েছে। তো এটা হলো ব্যাপার। তো এখানে তোমার টোটাল মার্কসটা তৈরি হচ্ছে 75-এর মধ্যে তুমি কত মার্কস পাচ্ছ সেই হিসেবে তোমার কিন্তু মেরিটটা তৈরি হবে। তারপর এরপরের যে লিস্ট আসবে, সেই 75 মার্কসের মধ্যে কত কাট অফ হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমাদের সামনে আসবে। তারপরে হচ্ছে এই যে দেখো, কম্পিউটার টাইপিং আর যে তোমার ওরাল ইন্টারভিউ আছে, এই যে সি নাম্বারের মধ্যে আবার দুখানা পার্ট আছে। একটা হলো ওরাল ইন্টারভিউ হচ্ছে তোমার 10 মার্কস, আর টাইপিং টেস্টের জন্যে, হ্যাঁ, টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সির ক্ষেত্রে হচ্ছে তোমার 15 মার্কস। সো 10 + 15 যদি দেখো, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ টোটাল 25 মার্কস। সো 75 মার্কস + 25 মার্কস মিলে 100 মার্কস। তো 100 মার্কসের মধ্যে ওভারঅল তারপরে কাট অফটা তুমি কিন্তু পাচ্ছ। আশা করছি বোঝাতে পেরেছি। তো এইভাবে গ্রুপ সি এর যে পুরো স্ট্রাকচারটা এইভাবে কিন্তু চলবে। এরপরে 75 মার্কসের মধ্যে আমাদের কাট অফটা বের হতে চলেছে নেক্সট। সেখানে আমরা দেখতে পারবো যে কাট অফটা ঠিক কত আসছে না আসছে। এখন প্রিডিকশন তো বুঝতেই পারছো, প্রিডিকশন 60-এর মধ্যে আমরা যে প্রিডিকশনটা করেছি, মিনিমাম ধরো ওই 50
55 মতো হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু লাগবেই লাগবে, যারা জেনারেল বেসিক্যালি। ঠিক আছে, 55 এর মতো মোটামুটি লাগছে, মোটামুটি লাগবে, এটাই মোটামুটি ওভারঅল সবাই গেস ওয়ার্ক করছে। বাকি দেখা যাক, কমলে তো খুবই ভালো, কমলে তো একদম সোনাই সোহাগা। বাকি এখনকার জন্য কোনো কিছু ভাবার দরকার নেই। গ্রুপ ডির যে এক্সামটা আছে, গ্রুপ ডি এক্সামটা খুব ভালো করে দাও। গ্রুপ ডি এক্সামের ক্ষেত্রে টোটাল তোমার এখানে রিটেন এক্সাম হচ্ছে তোমার 40 নাম্বারের, 40 নম্বরের রিটেন এক্সাম দেবে তুমি নেক্সট। ঠিক আছে, 80 মিনিট সময়, তো অনেক সময় আছে, খুব ভালো করে এক্সামটা দেওয়ার চেষ্টা করো। সিমিলার এক্সপিরিয়েন্স, এখানেও এক্সপিরিয়েন্সের নাম্বারটা আছে, সেই এক্সপিরিয়েন্সের নাম্বারটা হচ্ছে তোমার এই যে 05, 5 নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বার। আর ওরাল ইন্টারভিউয়ের পরিমাণটা এখানে খুবই কম, বুঝতে পারছো? এর আগে কিন্তু ইন্টারভিউয়ের ব্যাপার স্যাপার আছে, সুতরাং যারা আগে চাকরি করতো তারা তারা কিন্তু অ্যাডভান্টেজ পেতে চলেছে ইন্টারভিউতে, এইটুকুটা গ্যারান্টি। ঠিক আছে, তো যাই হোক, এখানেও ইন্টারভিউয়ের মার্কস আছে, সেটা পরিমাণটা খুবই কম, খুবই নগণ্য। তো যাই হোক, এখানে কিন্তু গ্রুপ ডি এর ক্ষেত্রে যাই বলো না কেন, গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি সুবিধা হচ্ছে এইবারকার জন্যে। ঠিক আছে, তো এটা ছিল ওভারঅল গল্প। বাকি ক্লাসগুলো খুব ভালো করে চলছে আমাদের। গ্রুপ ডি এক্সাম যতদিন পর্যন্ত না হয় ততদিন অবধি কিন্তু আমাদের ক্লাস আসতে চলেছে বা আসছে, একদম সিমিলার এক্সাম প্যাটার্নের কোশ্চেন কিন্তু নিয়ে আসা হচ্ছে। অনেক সহজ সহজ কোশ্চেন আসছে, কিন্তু অনেকে কিন্তু ছোট ছোট ভুল করে মানে যাই হোক এক্সামগুলোকে খারাপ দিয়ে দিচ্ছে। তো সেই কারণে যাই হোক না কেন, ক্লাসগুলোকে খুব ভালো করে ফলো করার চেষ্টা করো। ঠিক আছে, চলো বাই।